টানা তৃতীয় দিনের মতো কোরবানির পশু বর্জ্য পরিষ্কার অভিযান চলছে দুই সিটি কর্পোরেশনেই। উত্তরে ৮ ঘন্টা এবং দক্ষিণে ১২ ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের কথা থাকলেও কাজ এখনও শেষ হয়নি। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে এসে বর্জ্য অপসারণ পরিস্থিতি জানাচ্ছেন মিরাজ মিজু। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলক্ষেতের বাঁশতলা এলাকা। এখানে এখনও অপসারণ হয়নি কোরবানির পশুবর্জ্য। একই পরিস্থিতি নামাপাড়া এলাকায়ও। রাস্তার মাঝখানেই পড়ে আছে পশুবর্জ্য। এগুলা যদি ব্লিচিং পাউডার দিয়ে বা অন্যান্য ক্লিনিং জিনিসপত্র দিয়ে ঠিকমতো ক্লিন করতো, এই গন্ধটা থাকার কথা না। এলাকাটিতে ঢোকার মুখেই মূল সড়কে বাজারের মাঝখানে পড়ে আছে পশুবর্জ্য। ভয়ানক দুর্গন্ধ সহ্য করেই যাতায়াত করছেন সাধারণ মানুষ। দেখেন কি ময়লাটা পড়ে রয়েছে, দুর্গন্ধ এখানে ছড়াচ্ছে, আশেপাশের লোকজন সবাই দেখতেছে, অথচ কেউ বলতেছে না সিটি কর্পোরেশনকে পরিষ্কার করার জন্য। কি দুর্গন্ধ, এখানে দাঁড়ানো যাচ্ছে না। শত শত পাবলিক আসতেছে, এই দুর্গন্ধ তো মনে করেন যে পেট অসুখ হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। 2 মিনিট আগে একটা সিটি কর্পোরেশন ভ্যান ড্রাইভার গেল, আমি বললাম ভাই এখানে আবর্জনা, এটা তুমি এখান থেকে নিয়ে যাও। সে আমার ভালো মন্দ কোনো কথাই বললো না, সে তার কাছে নীরবে চলে গেল। এটি উত্তর সিটি কর্পোরেশনের মাত্র একটি এলাকার চিত্র। পুরো অঞ্চলের বর্জ্য অপসারণ পরিস্থিতি বুঝতে এই একটি ওয়ার্ডের চিত্রই যথেষ্ট। যাদের উপর ন্যস্ত ছিল এই কর্মযোগ্য, উত্তর সিটি কর্পোরেশনে পাওয়া গেল না সেই প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে। কথা বলতে রাজি হননি সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাও। রাস্তায় এভাবে ভয়ঙ্কর দুর্গন্ধময় পচে যাওয়া পশু শরীর স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় কিনা জানতে চাইলে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিষয়টি স্বাস্থ্যের সাথে সম্পর্কিত নয়, ফলে তিনিও কথা বলতে রাজি হননি। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনে এখনও চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। তবে পরিচ্ছন্ন কর্মী সংখ্যার তুলনায় অপ্রতুল হলেও কাজ করে যাচ্ছে সংস্থাটি। বৈধ অবৈধ অনেকগুলি হাট বসছে, আসলে ওই মুহূর্তে আসলে সেটা বন্ধ করা ভেরি ডিফিকাল্ট। এই বড় বিশাল কর্মযোগ্য হাটগুলিকে ক্লোজ করে নিয়ে আসা এবং আগের অবস্থায় ফিরিয়ে আনা, হাটের বর্জ্য এবং কোরবানির বর্জ্য অলমোস্ট শতভাগ কিন্তু আপনার পিসমেল বেসিসে যখনই কোরবানি হচ্ছে ওইটা ছাড়া বাকি কিন্তু আমার শতভাগ আমরা সম্পন্ন করতে সক্ষম হব। এমন পরিচ্ছন্ন অভিযান শুধু কি ঈদুল আজহা ঘিরে, না সব সময় থাকবে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। মিরাজ মিজু, নাগরিক।